অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান। নেতাকর্মীদের মধ্যে চলছে আনন্দ উল্লাস। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরে সংবর্ধনা ঘিরে জামায়াত ইসলামীর নতুন শঙ্কা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা কর্মসূচির প্রেক্ষিতে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক ও নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে দলটি। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, তফসিল ঘোষণার পর আমিরের নির্দেশনায় ৪৮ ঘণ্টার মধ্যেই জামায়াত সারা দেশে পোস্টার ও ব্যানার সরিয়ে নিয়েছে, কিন্তু একই সময়ে অন্যান্য পক্ষের আচরণবিধি লঙ্ঘনের নজির চোখে পড়ছে। জুবাইরের ভাষ্য অনুযায়ী শুধু মাঠ পর্যায়ে নয়, ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও আচরণবিধি ভাঙার ঘটনা ঘটছে। এসব অনিয়ম দ্রুত বন্ধে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করেন। তিনি জানান, কমিশনের কাছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। বৈঠকে জামায়াত ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবিও জোরালোভাবে তোলে। জুবায়ের বলেন, সিসি ক্যামেরা থাকলে সন্ত্রাসী ও অসাধু চক্রের তৎপরতা কমবে এবং ভোটাররা ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি। সাম্প্রতিক কিছু সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াত প্রতিনিধি দল জনমনে আতঙ্ক ও নিরাপত্তার কথা তুলে ধরে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানায়।